নমস্কার বন্ধুরা, জবাব ডিসাইন নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটা সম্পূর্ণ একটি নতুন আপডেট তোমাদের জন্য। এবং এখানে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে এবং আগে থেকে কোনো রকম অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার প্রয়োজন নেই। সরাসরি যেদিন ইন্টারভিউ রয়েছে সেই দিন অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে সঙ্গে করে নিয়ে যাবে। এবং মিনিমাম শিক্ষাগত যোগ্যতা তোমাদের লাগছে মাধ্যমিক পাস। তোমরা যদি যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এবং রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন জানাতে পারবে। আর বয়সটি মিনিমাম 18 বছর তোমার হতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাকে কোনো রকমের ফিজও দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা এখানে যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে A to Z সমস্ত রকম তথ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে কী কোয়ালিফিকেশনে কী পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে, কিভাবে তোমরা বাকি ডিটেলসগুলো জানবে, সবটাই দেখো ভিডিওর মাধ্যমে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, এখানকার যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা একটু দেখে নাও। মিনিমাম তোমার থাকতে হবে মাধ্যমিক পাস। যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে মিনিমাম যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন জানাতে পারবে। তো এই ক্ষেত্রে তোমাদের যে কোনো বোর্ড হতে পারে, আর মাধ্যমিকের তো সাবজেক্টের কোনো ব্যাপার নেই। তাহলে ন্যূনতম যাদের মাধ্যমিক বা যাদের উচ্চ মাধ্যমিকও রয়েছে বা গ্র্যাজুয়েশন বা হায়ার কোয়ালিফিকেশনও যাদের রয়েছে সেক্ষেত্রেও তারাও আবেদন করতে পারবে, কারণ মিনিমাম চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। এবার চলো বয়সটা দেখিয়ে দিচ্ছি কি রয়েছে। এখানে দেখো, তোমাদের যে বয়সটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে আপ টু 40 বছর, অর্থাৎ ম্যাক্সিমাম তোমার বয়সটা হতে হবে 40 বছর, মানে মিনিমাম 18 ম্যাক্সিমাম 40, এই বয়সটি তোমার হতে হবে। এবার এই 1/1/2024 অনুযায়ী তোমার বয়সটা হিসাব করা হবে। তো 18 বছরের কম হলেও যেমন হবে না, 18 বছরের বেশি 40 বছরের আবার বেশি হলেও হবে না। এবার সরকারি নিয়মমাফিক ছাড় পেয়ে থাকো, ওবিসি প্রার্থী হলে এখানে 3 বছরের ছাড় পাবে। সুতরাং তারা 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যদি SC ST প্রার্থী হয়ে থাকো তাহলে 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, কারণ SC STরা 5 বছরের বয়সের ছাড় পেয়ে থাকে। তাহলে মেন যেটা দাঁড়ালো, যে মিনিমাম মাধ্যমিক পাস সাথে 18 বছর বা তার বেশি যার বয়স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন জানাতে পারবে। এখানে যে সিলেকশন প্রসেসটা বলা রয়েছে সেটা পরিষ্কার বলা রয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। তোমাদের যা কোয়ালিফিকেশান রয়েছে সেটার ওপরে তোমাদের এখানে শর্টলিস্টেড হবে এবং সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটকে ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেক্ট করা হবে। এবং ইন্টারভিউতে যারা পার্টিসিপেট করতে চাইছে তাদের কিছু ফলোয়িং ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তার আগে তোমাদেরকে দেখাবো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে। তো দেখো, এটা হলো সেই অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই ফর্মটি দেখো, যেভাবে ফিল আপ করবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি, এখানে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো যেটা তোমাকে অ্যাটাচ করে দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, অর্থাৎ তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেইটাকে মেনশন করতে হবে। আর তারপরে কি করবে, অ্যাপ্লিকেশন এগেইনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেট। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আর ডেট রয়েছে সেটা তোমাকে ইনপুট করতে হবে।
আমি তোমাদেরকে দেখিয়ে দেব, ভিডিওটি দেখো সম্পূর্ণ, সবটাই তোমাদেরকে জানাবো। তো এইটুকু জায়গা তোমাকে কিন্তু অবশ্যই পূরণ করতে হবে, কোনো ইনফরমেশান মিস করবে না, তাহলে কি সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের বাতিল করে দেওয়া হবে। তাই কোনো কাটাকাটি না করে একদম নির্ভুলভাবে অ্যাকুরেট সমস্ত রকম ইনফরমেশান এবং যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লিকেশন জানানোর চেষ্টা করবে। এবার দেখো, তোমাদের নাম চাওয়া হয়েছে, তো এখানে তোমাদের মাধ্যমিকে এক্স্যাক্টলি যা নাম রয়েছে সেইটাই এখানে বসাবে। গার্জেনের নাম এখানে তুমি তোমার বাবাকে রাখতে পারো, যারা বিবাহিত মেয়েরা রয়েছে তারা তাদের হাজব্যান্ডকেও রাখতে পারো। ছেলে মেয়ে যেহেতু প্রত্যেকেই আবেদন করতে পারবে, তার সাথে সাথে ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন জানাতে পারবে। তো এখানে তোমাদের তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে ভিলেজ, তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিস, তারপরে তোমার পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। তাহলে এই যে প্রপার অ্যাড্রেসটা সম্পূর্ণ বসাবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, রেশন কার্ড, বা তুমি ভোটার আইডি, বা তুমি যে কোনো ডিএম অফিস বা এসডি অফিস থেকে তুমি স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র কালেক্ট করে দিতে পারো। দেন তোমার এখানে চাওয়া হয়েছে মানে ডেট অফ বার্থ। তো এখানে তোমাদের ইয়ার, মান্থ, ডে সেই অনুযায়ী তোমাদের বসিয়ে দিতে হবে। এবং তোমাদের আপার এজ লিমিট অ্যাজ অন মানে অ্যাকচুয়ালি 1/1/2024 অনুযায়ী তোমাদের কত বছর, কত মাস, কত দিন হচ্ছে, মানে 1/1/2024 পয়লা জানুয়ারি অনুযায়ী তোমাদের কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা তোমাকে মেনশন করে দিতে হবে। নেক্সট তোমার জেন্ডার, এখানে মেল ফিমেল তুমি কি রয়েছো সেই মতো তোমাকে এইভাবে টিক দিয়ে দিলেই হয়ে গেল। এবার কাস্ট সার্টিফিকেট, কেউ জেনারেল হলে জেনারেলের মাথায় টিক দেবে, যদি এসসি এসটি ওবিসি এবি থাকো তাহলে তোমাকে সেটা দিতে হবে। এবং যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তোমাকে অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। যদি সেই কাস্ট সার্টিফিকেট ভ্যালিড না হয় তাহলে তোমাকে কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি হিসাবে আবেদন করতে হবে। নেক্সট তোমার মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, তো অবশ্যই তোমরা তোমাদের ভ্যালিড ফোন নাম্বার দিয়ে এখানে অ্যাপ্লিকেশন জানাবে। এবং মেল আইডির জায়গায় অবশ্যই তোমাদের ভ্যালিড মেল আইডি দেবে, কারণ দেখো সিলেকশন প্রসেসে পরিষ্কার ওয়াক ইন ইন্টারভিউর কথা লেখা রয়েছে, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। সুতরাং ইন্টারভিউতে তুমি আদতেও সিলেক্ট হলে কি না, তো তোমার ফাইনালি জয়েনিংয়ের জন্য তোমার ডাক এলো কি না, সেই সমস্ত ইনফরমেশান তুমি অ্যাপ্লিকেশন ফর্মে যে মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করবে সেইখানেই সমস্ত রকম ইনফরমেশান পাঠানো হবে। দেন তোমার কোয়ালিফিকেশানের ঘরে যেটা বলেছে সেটা একটু দেখে নাও। কোয়ালিফিকেশান এখানে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, কম্পিউটারের ডিগ্রি চাওয়া হয়েছে। এবার যেহেতু এখানে মাধ্যমিক পর্যন্ত কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, তুমি চাইলে সেই পর্যন্তও করতে পারো। মাধ্যমিক কত সালে কত মার্কস, টোটাল মার্কস, অ্যাডিশনাল মার্কস, পার্সেন্টেজ সেই অবধিও করতে পারো। তুমি যদি চাও যে তুমি উচ্চ মাধ্যমিকটাও দেখাতে চাইছো সেটাও তুমি করতে পারো, সমস্ত ডিটেলস। কিন্তু তুমি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই দাও তাহলে মাধ্যমিকের যেমন তোমার অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট দিতে হবে, তেমনই আবার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট দিতে হবে। তারপরে কি গ্র্যাজুয়েশন কত সালে কত মার্কস, এই যে পার্সেন্ট, এই ব্যাপারগুলো এগুলোকে তোমাকে পূরণ করতে হবে যদি তুমি দিতে চাও। এখানে সায়েন্স, কমার্স, আর্টসের কোনো ব্যাপার নেই, প্রত্যেকেই আবেদন করতে পারবে। যদি গ্র্যাজুয়েশন দেখাতে চাও তুমি সেটাও পূরণ করতে পারো, যদি কম্পিউটারের কোনো নলেজ থাকে সেটাও তুমি দেখাতে পারো। কম্পিউটার নলেজ এক্ষেত্রে যে কম্পালসারি তা কিন্তু নয়, যদি থাকে দিতে পারো, না থাকলে না দিলেও কোনো রকম সমস্যা হবে না। এবং অবশেষে তোমাকে একটা সিগনেচার করতে হবে, আর সেটা অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার উইথ ডেটের যেহেতু এই পাশে আলাদা করে কোনো জায়গা নেই তাই এই ক্ষেত্রে আর দেওয়ার প্রয়োজন হচ্ছে না, তাই একদম সিগনেচারের সাথেই দিয়ে দেবে। আর এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেইখান থেকে তোমরা ফর্মটি ফিল আপ করে নির্দিষ্ট যে ঠিকানা দেখাবো সেখানে নির্দিষ্ট দিনে উপস্থিত থাকতে হবে। এবার কি কি ডকুমেন্টস নিয়ে যাবে একটু বলি। ফার্স্টেই তোমাদেরকে বলবো এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের
অ্যাডমিট তোমাকে নিয়ে যেতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে বলেছিলাম আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বা ডিএম অফিস বা এসডি অফিস থেকে তুমি কালেক্ট করতে পারো। অল এডুকেশনাল কোয়ালিফিকেশান, যদি মাধ্যমিক দাও তাহলে মাধ্যমিকের সব, উচ্চ মাধ্যমিকেরও সব, যদি গ্র্যাজুয়েশন দাও তাহলে গ্র্যাজুয়েশনের সব, আর যদি শুধু মাধ্যমিক দাও তাহলে মাধ্যমিকেরই শুধু ডকুমেন্টস দেবে। দেন তোমার এখানে কাস্ট সার্টিফিকেট যদি থাকে, ইউআর বাদে বাকি যদি তুমি কোনো কাস্ট হিসেবে আবেদন করো তাহলে সেই ভ্যালিড সার্টিফিকেট দিতে হবে। যদি তুমি কম্পিউটার তোমার আদতেও জানা থাকে তাহলে তুমি সেটা সার্টিফিকেট দিতে পারো। তো এই যে ডকুমেন্টসগুলো বললাম, আর এই সমস্ত রকম ডকুমেন্টসগুলো, অবশ্যই একটা আইডি প্রুফ লাগবে। আইডি প্রুফ হিসেবে আধার, ভোটার, প্যান যে কোনো একটি কাজ করে যাবে। এবং এই সমস্ত ডকুমেন্টসগুলোকেই সেলফ অ্যাটাস্টেড করবে। সেলফ অ্যাটাস্টেড করে সেগুলোর কপিও তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং তার পাশাপাশি অরিজিনালটাও সঙ্গে নিয়ে যেতে হবে। যদি অরিজিনাল না নিয়ে যাও তাহলে সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশান থেকে বাতিল, আবার যদি কপি না দাও তাহলে সেক্ষেত্রেও বাতিল। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। দেখো এখানে পরিষ্কার বলা রয়েছে 1/1/2024 অনুযায়ী বয়সটাকে হিসাব করা হবে এবং এই যে দেখো ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় তোমাকে যেতে হবে। দেখো ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া, পিনকোডও দেওয়া রয়েছে এবং এক্স্যাক্টলি তোমার 19 তারিখে সকাল 9:30টার সময় তোমার হবে রেজিস্ট্রেশন এবং ইন্টারভিউ স্টার্ট হবে 11টা। তাই 9:30টার আগেই তোমাকে পৌঁছে যেতে হবে নির্দিষ্ট লোকেশানে এবং রেজিস্ট্রেশন না হলে ইন্টারভিউ হবে না। আর যারা এই টাইমের 9:30টার পরে যাবে তাদের তো রেজিস্ট্রেশন হবে না আর ইন্টারভিউতে তাহলে পার্টিসিপেট করতে পারবে না। এবং এক্স্যাক্টলি 19শে সেপ্টেম্বর তোমার এখানে ইন্টারভিউ হচ্ছে, সরাসরি সেদিনই নিয়ে যাবে ডকুমেন্টস সহ সব কিছু। এবং নিয়োগটি তোমাদের করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, নদিয়া ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর থেকে করা হচ্ছে। এই যে এখানে তোমাদের মেমো নাম্বারটা যেটা অ্যাপ্লিকেশন ফর্মের জন্য কাজে লাগবে একটু নোট ডাউন করে নাও। আর এই যে নোটিফিকেশানটা বেরিয়েছে 11/9/2024, এটাও একটু তোমাকে নোট ডাউন করে নিতে হবে কারণ অ্যাপ্লিকেশন ফর্মে এই দুটো জিনিস লাগবে। এবং এখানে তোমাদের এই যে পোস্টটি এটাতে তোমাদের নিয়োগ করা হচ্ছে ফিলোবোটামিস্ট এবং তোমাদের এই পোস্টেই নিয়োগ হচ্ছে। তো খুব ভালো সুযোগ, যদি এখানে ইন্টারভিউ দিতে চাও অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে নিয়ে যেও। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য